আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা রয়েছি দক্ষিণ সিনেমার মোহাম্মদপুর এই সেমিফাইনালে দ্বিতীয় ন্যাশনাল টিম আবার সেই লখনৌ স্টার মাঠ জুড়ে আরেক গতি করে আজকের এই ম্যাচে না এখন আপাতত একটা ফটো তুলবো। দেখা যাচ্ছে কিনা আজকে করে দিলাম সেই এই খেলাটি স্পন্সর যাই হোক ছবি তুলবো আমরা। আমরা একটু দেখে নিচ্ছি আমরা যেমনটা দেখতে ভাই রয়েছেন এখানে অনেক তরকার রয়েছেন আজকে চমক জি জি আমার তো আমি লাইভটা একটু চেক করছি আমাদের আমি দুঃখিত আন্তরিকভাবে ঠিক আছে কিনা কাইন্ডলি কমেন্টে জানিয়ে দিবেন লাইভটা ঠিক আছে কিনা। নাম্বার নাম্বার বইটা মিলা ভাই মুক্তা তাই ওইটার বলতো দুটোই নেন নাম্বার প্লেয়ারদেরকে একটু নিয়ম কানুন বুঝিয়ে দিচ্ছেন যিনি এখানে অতিথি আছেন যেটা যারা উপস্থিত হয়েছেন আজকে। লাইভটা ঠিক আছে কিনা জানান একটু কাইন্ডলি কমেন্টের মাধ্যমে যারাই আছেন।
মাধ্যমে যারাই আছেন সালিক ভাইকে ধন্যবাদ জানাই, দুবাই প্রবাসী, তিনি আমাদেরকে স্পন্সর করেছেন আজকের এই ম্যাচটায়, এবং ইনভাইট জানানোর জন্য ধন্যবাদ জানাই। সোহেল ভাইকে দেখতে পাচ্ছেন লাইন আপ হয়ে আছে দুটি টিম, প্রচুর দর্শক এসেছেন এখানে। অনেক আসলে আপনারা জানেন ঘরোয়া খেলা লুডু এবং জাতীয় খেলা হাডুডু যেটা আমি বলে থাকি, ঠিক সেটাই যেন সবার চোখে মুখে। জামাল ভাইকে দেখলে আমার কেন জানি মনে হয় যে এই বয়সের মানুষটা আসলে খুবই চঞ্চল মনা, খুবই চঞ্চল মনা মানুষ। উনি অবশ্যই রেগুলার লাইভ করছেন। তিনি রেগুলার লাইভ করছেন। আসলে এই বয়সে একজন মানে ক্রীড়ামোদী লাইভার পাওয়া সেটা কিন্তু অনেক দুরূহ ব্যাপার। তিনি গরমের মধ্যে এত কষ্ট করে লাইভ করছেন। তবে আজকে আমার জন্য একটু শেয়ার বেশি করতে হবে, যেহেতু আমি অসুস্থ। যাই হোক, প্রচুর দর্শক, হিউজ ক্রাউড, এখানে প্রচুর দর্শক এসেছেন। আমরা অনেক ভাইরা হয়তো দেখতে পাচ্ছেন না আমাদের জন্য। ময়মুরব্বী ফাইনালের আগে ফাইনাল যাকে বলা হয় খেলায় অত্র টুর্নামেন্টে যাকে বলা হয় যে ফাইনালের আগে ফাইনাল, এই ম্যাচটাকে ফাইনাল ম্যাচ মানিলে যে কষ্ট করে যে না এর লাগে এই ম্যাচটা কিন্তু ফাইনাল ম্যাচ। আপনার প্রথমে আমার প্রথম। দর্শক এই মুহূর্তে যারাই আছেন, আমার মনে হয় আমি যেহেতু আজকে রিপ্লেস হয়ে দেখানোর চেষ্টা করবো, সেহেতু আমি কমেন্ট গুলো পড়তে পারছি কিনা। যারা যারা যুক্ত হচ্ছেন একটু ঠিক আছে লিখেছেন। আক্তার হোসেন ভাই আছেন, আপনাকে ধন্যবাদ জানাই ভাই, আপনার লাইভে সমস্যা করতেছে। আচ্ছা, আমি এবার সমস্যাটা সমাধান করার চেষ্টা করছি। আশা করি এই মুহূর্তে লাইভটা ঠিক আছে। আপনারা কমেন্ট করে জানাবেন। কমেন্ট আমি একটু পড়বো আর কি, যতটুকু পারা যায়। দুদিকে প্লেয়ারদের ছড়াছড়ি, দুই তরকার রয়েছেন, লিডু রয়েছেন, জুবেল রয়েছেন। খেলা হবে সেই রকম একটা টক্কর দিয়ে, সেই রকম একটা টক্কর সহ খেলা হবে। বাতি যাই ওই যাই আচ্ছা 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 আচ্ছা। উভয় টিমে খেলোয়াড়দেরকে বুঝিয়ে দিচ্ছেন যে আপনারা এইভাবে প্লেনটা সাজিয়ে নিন, যেহেতু আপনাদের ম্যাচটাই খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় আমি আজকে কিন্তু লাইভের জন্য কিছু আনিনি মোবাইলের উপর দেওয়ার মতো, যেমনটা মনে হচ্ছে একটা ছাতার মতো কিছু দিতে পারি, ছাতার মতো কিছু একটা দিতে পারি, যেমনটা মনে হচ্ছে। যাই হোক, আমার মনে হয় এখান থেকেই বাড়তি কিছু যে চিন্তাধারা সুন্দর করে দেখানো, আজকে সেটা পারবো কিনা, সেই জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন, আপনাদের শেয়ার প্রয়োজন আপনাদের কাছ থেকে। খেলা শুরু হয়ে গেছে, ধন্যবাদ জানাই সালেক ব্রাদার্স, যিনি সত্ত্বাধিকারী হিসেবে পরিচিত আপনাদের কাছে, যিনি টিম ম্যানেজার আজকে জুনিয়র ইসলামিক জানাগরের পক্ষে আজকে আমাদেরকে স্পন্সর করেছেন এই খেলাটিতে। অনেক অনেক ধন্যবাদ। ফার্স্ট হাফটা শুরু হয়েছে, প্রচুর এক্সাইটমেন্ট তো থাকবে পুরো ম্যাচটা জুড়ে, যেমনটা আমাদের মনে হচ্ছে। সবে মাত্র কড়াইটা গরম হতে চললো। রাইডার জুবেল ইনভাইট করে আসছেন, প্লিজ একটু ঘুরে আসুন। যাই হোক, আজকে গরম কিন্তু মনে হচ্ছে গতকাল থেকে একটু কম হয়তোবা। গতকাল প্রচুর গরম ছিল, আমরা 3টা ম্যাচ লাইভ করতে যে মোবাইল এবং আমি দুটাই ক্লান্ত ছিলাম, এবং এখানে সত্যিকার যে হাডুডু প্রেম দর্শকের মনে, যেটা আমরা দেখছি দর্শকের উপস্থিতিতে প্রচুর পরিমাণ ক্রাউড, এখানে হাডুডু লাভার রয়েছেন সাপোর্ট দেওয়ার জন্য স্ব টিমকে।
আমরা আজকে চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লে শো দেখানোর, এবং যে কারণে আমি বাড়তি সেটআপ নিয়েছি। জানি না কেমন হচ্ছে, একটু নেটওয়ার্ক স্পিড চাইবে। যদি নেটে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো। আর ইতিমধ্যে আমি যেমনটা দেখছি এখনো শূন্য শূন্য স্কোর লাইন, উভয় দিকেই শূন্য শূন্য স্কোর লাইন। ঠিক আছে, এখন ঠিক আছে লিখেছেন কিতাবুল বালানি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি এবার লাইভ ঠিক আছে। আমার মনে হয় আমি স্পিডটা খানিকটা বাড়ানোর চেষ্টা করেছি। জুনিয়র স্টার কিন্তু খেলছেন কালো জার্সিতে, একজন অবশ্য কালো জার্সিতে রয়েছে ওখানে, প্রবাবলি ডালিম, ওয়ান অফ দি কি প্লেয়ার এই টিমের, তবে পুরো টিমটা নীল কালার জার্সিতে। সাকিব, ডেঞ্জারম্যান সাকিব রেইডার। যাই হোক, ধন্যবাদ জানাই সালিক আহমেদ ভাইকে, দুবাই প্রবাসী, যার কারণে এত সুন্দর একটি আয়োজন আমরা দেখাতে পারলাম, আজকে দেখাতে পারছি। সত্যি ভালো একটা সাপোর্ট আমরা ওনার মাধ্যমে এই মাঠে এসে লাইভ দেখাতে পেরে ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদেরকে ইনভাইট করার জন্য, লাইভে সহযোগিতা করার জন্য। সিলেট স্পোর্টস 24, আপনারা জানেন আমরা দুটি আমাদের লাইভের ইয়ে রয়েছে, দুটি পেজ রয়েছে, আজকে 24 এবং এসএস 24। এসকে 24 এর নিউজ এবং খেলাধুলা দুটাই হয়, এবং এসএস 24 এ শুধুমাত্র আমি আমার স্পোর্টস জগৎটাকে নিয়ে আছি। সো স্টিল স্কোরলিস, এখনো কেউই স্কোরের সংখ্যা যোগ করতে পারেনি। চারিদিকে দর্শকের কিছুটা নীরবতা, হইহুল্লোড় হবে একটা পয়েন্ট আসলেই, সেই প্রস্তুতি লিজুদের কাছে। আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ জানাই সুয়েল ভাইকে, দেখতে পাচ্ছেন সুয়েল ভাইকে ধন্যবাদ জানাই, এই টিমের জুনিয়র স্টার টিমের হয়ে আমাদেরকে ইনভাইট করেছেন তিনি। সালিক ভাই জানেন ইতিমধ্যে যার হাডুডু প্রেম আপনারা দেখেছেন এই বছর শুরুর দিকে বেশ কিছু আয়োজনে তিনি কিন্তু তার টিম নিয়ে চ্যাম্পিয়নশিপ মেরেছিলেন, চ্যাম্পিয়নশিপ অর্জন করেছিলেন মোটর বাইক, সেগুলো কিন্তু তার সঙ্গে একটা বড় অর্জন ছিল। অনেকেই কমেন্টে আছেন শেয়ার চাই আজকে, ম্যাক্সিমাম শেয়ার, যেহেতু লাইভে বেশ খানিকটা পরিবর্তন, আমাদের এই চেষ্টাটুকু আপনাদের জন্য। জানি না কেমন হচ্ছে, নেটওয়ার্ক স্পিড ঠিকঠাক মতো কাজ করছে কিনা। টাইড একটা ম্যাচ, নিঃসন্দেহে টাইড একটা ম্যাচ, এখনো স্কোর কারো দিকে যাচ্ছে না মনে হচ্ছে। দর্শকের উপস্থিতি এদিকে, রাইডার আস্তে আস্তে কিন্তু তিন তরফদার ন্যাশনাল টিম ছুঁয়ে আসা বাংলাদেশ। একটা সময়ে বাংলাদেশ ন্যাশনাল টিমের যিনি দুরন্ত এবং দুর্দান্ত গতির প্লেয়ার ছিলেন, যার পায়ের কারুকাজ আপনার মন ছুঁয়ে যেতে পারে। সো তিনি আজকে অ্যাট্রাকশন এই দ্বিতীয় সেমিফাইনালে রেড নিয়ে গেছেন। মোস্ট অফ দেম এখানে যারা খেলছেন বেশিরভাগই পরিচিত জেলা পর্যায়ের যে মাঠগুলো রয়েছে, এবং সিলেট জেলার সিলেট বিভাগের বিভিন্ন মাঠে তারা খেলে থাকেন। সাকিব চেষ্টা চালিয়ে যাচ্ছেন, প্রার্থী সচেতন নীল জার্সির ফাইম ব্রাদার্স, পর্তুগাল প্রবাসী ফাইম ব্রাদার্স এই টিম, জুনিয়র স্টার মির্জানগর। এবং একটা জিনিস আমি জানি রাখি, জুনিয়র স্টার মির্জানগর আপনারা জানেন ইতিমধ্যে, যারাই হাডুডু খেলা দেখেন, জামাল ভাই হয়তো বা সেটা জানেন যে জুনিয়র স্টার মির্জানগর যেখানে যায় এই জুনিয়র নামটা কিন্তু বেশ মারাত্মক হয়। হাডুডু টিমগুলোর যে প্লেয়াররা রয়েছেন, জুনিয়র স্টারের প্লেয়ারদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তার থেকে তাদের পারফরমেন্সের নিখুঁত কিন্তু ছোঁয়া তারা দিতে পারে। বাট আজকে একটা ভিন্ন পরিকল্পনা। লাইভ স্পন্সর বাই সালিক আহমেদ ভাই, ধন্যবাদ জানাচ্ছি দুবাই প্রবাসী। কোথায় যেন একটা পয়েন্ট এটলিস্ট, সেই জন্য এইটা পরিবর্তন করছেন জুনিয়র স্টার টিমের যিনি টিম লিডার রয়েছেন। প্রচুর দর্শক, যেদিকে তাকাচ্ছি কানায় কানায় পরিপূর্ণতা আজকে।
আজকে বিগ ম্যাচ, এর আগে একটা সেমিফাইনাল হয়েছিল। নাসিম দ্য রেইডার, জুবেল এবং লিজু বিগ ম্যান, এই দুজন বেশ সুযোগ সন্ধানী। লেফট ক্যাচার জুবেলকে আমরা দেখছি এবং একদম রাইট ব্যাকটা তুহিন তরফদার। রেইডার হিসেবে সাকিব ঘন ঘন পয়েন্ট নেওয়ার বার্তা দিচ্ছেন। আমরা একটু কমেন্ট করবো আপনাদের, যেহেতু এখানে আমি এটাতে কমেন্ট দেখতে পাচ্ছি না। টাইগার ম্যাচের বাইরে কেন কি যেন লিখেছেন, পুরোটি কাছে আক্তার হোসেন লিখেছেন। HM আলী ভাই আছেন, ধন্যবাদ জানাই। শেয়ার করে দিবেন, ম্যাক্সিমাম শেয়ার করবেন যাতে করে সবাই জানতে পারে। অনেকেই আমাকে কমেন্ট করছেন প্রায় সময় যে কোনো হাডুডু খেলা কি নেই, বড় কোনো হাডুডু খেলা কি নেই। তো আমি শেষ পর্যন্ত চলে এসেছি আজকে সুহেল ভাইয়ের দাওয়াতে। গতকাল আমরা ছিলাম ডিভিশনাল ক্রীড়া কমপ্লেক্সে, ক্রিকেট ম্যাচ ছিল সেখানে কাস্টগড়ের। ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, চ্যালেঞ্জিং এই সেমিফাইনাল। কেন যেন মনে হচ্ছে রাত এখনো গভীর, সবাই ঘুমে আচ্ছন্ন, একটু ভোরবেলা পাখির ডাক, মোরগ কোকো আওয়াজ করবে, তখনই হয়তোবা যে কোনো একটা টিম চাপতে ধরে দৌড়ে নিয়ে পালাবে একটা পয়েন্ট। দর্শকদের মনের জন্য সেরকম একটা মানে পয়েন্ট পিপাসা। যাই হোক, কি হবে না হবে এই ম্যাচে। নিয়ারলি হাফওয়ে টাইম, আমরা প্রথমার্ধে পেরিয়ে গেছি। এক একটি 18-15 মিনিট করে কি 15-30 মিনিট যতটুকু আমরা জানতে পেরেছি। যারা এই মুহূর্তে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা রয়েছি মোহাম্মদপুর, রেঙ্গা, হাজীগঞ্জ, বদলাবাজার, দক্ষিণ সুরমায়। ঘরোয়া খেলা লুডু এবং জাতীয় খেলা হাডুডু, এই স্লোগানটা নিয়ে কিন্তু মনে করে দিতে চাই আমাদের। আমরা আসলে এক এক খেলা এক এক রকম স্লোগান তৈরি করে থাকি, যার প্রেক্ষিতে এটা আমার ব্যক্তিগত কিছু বানানো ছন্দ। ভালো লাগলে অবশ্যই শেয়ার, খারাপ লাগলেও শেয়ার করতেই হবে। কমেন্ট করবো আপনাদের, সবাই কমেন্ট করতে থাকুন, কমেন্ট ছাড়া জমেই না। আসলে ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, খেলাটা কেন জানি কোথায় আটকে যাচ্ছে, এরকম একটা কিছু পেয়েও যেন পাচ্ছে না, কোথায় সেই অপ্রাপ্তি, সেটা আপনাদের কমেন্টের মাধ্যমে ফুটে উঠুক আমরা চাই। স্পন্সর বাই সালিক আহমেদ, দুবাই প্রবাসী, টিম ম্যানেজার জুনিয়র স্টার মির্জানগরে। Good thinking, very good thinking. Junior star, real junior star তিনি আসছেন। দেখা যাক কি হয়। রেইডার কি পারবেন? Oh my goodness, তুহিন তরফদার। আমরা একটু রিপিট যদি দেখতে চাই কি হলো এই ব্যাপারটা, দেখতে হবে কিনা এখানে জানি না, নেটওয়ার্ক কেমন স্লো। তারপর দেখিনি কিভাবে চেষ্টা করেছিলেন, দেখতে পাচ্ছেন। হ্যাঁ একদম চলে গিয়েছিলেন কাছ থেকে, একটু স্লো, যে কারণে রিপ্লে কাজ করবে না মনে হচ্ছে এটা। আজকে আমি রিপ্লেটা উইশ করছি সালিকের জন্য, আমি সেটা কিনে নিয়েছি আজকের জন্য।
Good try. বেস্ট পারফরমেন্স দিতে চাচ্ছে হয়তো বা, তবে রুইল তরফদার যেই টিমই যান সেখানে ফার্স্ট হাফটা যদি একটু এদিক সেদিক হয় সেখানে হয়তো তারা কিন্তু ভিন্ন কিছু নিয়ে থাকে, এবং তিনি যেই মাঠে গেছেন সেই মাঠেই প্রায় জায়গায় চ্যাম্পিয়নশিপ তার নামের পাশে রয়েছে। অনেকেই যুক্ত হচ্ছেন, আমরা আশা করি কমেন্ট রাহিম হোসেন আছেন এখন, ঠিক আছে, আরো যারা আছেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আগের যে রিপ্লেটা আমরা দেখেছি, আগের যে রেটটা ছিল এবং যেভাবে কষে গিয়েছিলেন, হ্যাঁ যাই হোক এরকম একটা রেট আমরা প্রত্যাশা করি, হয়তো বা ভালো কিছু নিয়ে আসতে পারবেন। চেষ্টা প্রতিপক্ষ বর্তমানের খেলায় এখনো পর্যন্ত কোনো দল আসলে পয়েন্টের দেখা পেল না। আবারও জীবন, ভালো একটা কন্টেস্ট একদম, তবে উভয় দিক থেকে কেন জানি মনে হচ্ছে ডিফেন্ডিং ধারটা বেশি। বাড়তি সচেতনতা ডিফেন্ডিং কে ঘিরে দুই তরফদারের জন্য তো রয়েছেই। Is there any speciality? এই স্পেশাল প্লেয়ারের বিপক্ষে আমরা সকলের প্রতি অগণিত ধন্যবাদ, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে উপস্থিত অভিজ্ঞ অনেকেই রয়েছেন, আমি দেখেছি জামাল ভাই অনেকেই সাক্ষাৎকার নিচ্ছিলেন, তো পরিচয় হয়তো আমার অজানা থেকে যেতে পারে। গণ্যমান্য অনেক মুরব্বী, সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আমাকে এসে খেলোয়াড়দের সাপোর্ট দিচ্ছেন, পাশে রয়েছে। শাকিল কিছুটা সময় বিরতি নিলেন এবং সাকিব আরো একবার এসেছেন। সাকিব সুযোগ সন্ধানে জুনিয়র স্টার মির্জানগরে হয়ে খেলছেন আজকে। ফার্স্ট হাফ শেষ, প্রথম আর্ধে কোন ধরনের রেজাল্ট নেই, 0-0 উভয় দিকেই, 0-0 উভয় দিকেই। এবং লাস্টে ব্যাপারটা আমরা খেয়াল করেছি, রেফারি যতক্ষণ বাঁশি বাজিয়েছেন তখনই সবার একটু স্বাভাবিক যে একটা তৃষ্ণা, সেটা যদি পানির একটা তৃষ্ণা রয়েছে, পানির তৃষ্ণাটা আবদ্ধ ফিলাপ করুক তারা, আমরা চাই ওনারা করবেন, পানি পান করে নতুন করে আবারও নতুন পরিকল্পনা মেতে উঠবেন লড়াইয়ে দ্বিতীয়ার্ধে খেলায়। আমরা সোহেল ভাইকে দেখছি, তিনি সবসময় ভেরি সিরিয়াস about his team performances, সেটা যেই টুর্নামেন্টে হোক না কেন। রেগুলার যেমনটা দর্শকগণ আজকে কেন জানি মনে হচ্ছে আমার কাছে, আমি যদিও লাইভে দেখি জামাল ভাইয়ের লাইভে, যে আরো মনে হয় দর্শক থাকেন আর কম থাকেন নাকি আজকে বেশি সেমিফাইনাল বলে, হ্যাঁ মোটামুটি এবং অনেকটাই বেশি দর্শক, হ্যাঁ অনেক বেশি। তো আজকে এখানে যারাই রয়েছেন আমরা যেমনটা দেখেছিলেন যে সাবেক একজন হাডুডু প্লেয়ার
ইমামউদ্দিন সাহেব রয়েছেন এখানে এবং যিনি একজন প্রধান শিক্ষকও বটে। আমরা ওনার কাছে যাচ্ছি, আসলে খেলাটা জমে উঠবে মনে হয় এরকম একটা সিচুয়েশনে রয়েছে, কেমন দেখছেন? ভালো, ভালোই চলছে খেলা মোটামুটি। হয়তো হাফ এন আওয়ারের পরে খেলাটা জমে উঠবে, যদিও আগে পয়েন্ট রিচ নিতে চায় নাই, তো পরে খেলাটা ভালো জমে উঠবে। কি মনে করেন এখান থেকে যুব সমাজের জন্য একটা মেসেজ কি দিবেন আপনি? খেলাধুলা তো বাড়তিত্বর বন্ধন, খেলাধুলার মাধ্যমে অনেক কিছু শেখা যায়, অনেক শরীর ভালো থাকে, মনও ভালো থাকে এবং অপকর্ম থেকে যুব সমাজ মানে ভালোভাবে চলাফেরা করতে পারে, এটাই ভালো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসলে সংক্ষেপে যেটা শুনছিলাম যে একটা প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয় ইয়াং জেনারেশনের। আমরা পাশেই দেখছি রয়েছেন খুব সম্ভব বর্তমান ওয়ার্ড সদস্য যিনি মোহাম্মদ 9 নম্বর ওয়ার্ডের জনাব মুক্তাদির সাহেব রয়েছেন। আমরা ওনার কাছে ছোট্ট করে জানবো, তিনি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন একদম শুরু থেকেই। আমরা আপনার মাধ্যমে জানতে চাই আসলে এই খেলাটির যে সফলতা শেষ দিকে চলে আসছে, চূড়ান্ত পর্যায়ে গিয়ে কেমন দেখছেন শেষ পর্যন্ত? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে খেলা খুব সুন্দর হচ্ছে, যেহেতু এখনো কোনো পক্ষই পয়েন্ট পায় নাই। আশা করি একটু পরে তাদের খেলা জমবে আর কি। আমরা আশাবাদী তারা আমরা সুন্দর খেলা উপহার দিবা। আর যারা আসেন সংযুক্ত হয়েছেন, আপনারা অনলাইনে যারা সংযুক্ত হয়েছেন, আপনারা আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু শুভেচ্ছা রইল। এবং আমরা মগলাবাজার ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামে খেলা চলছে আপনারা, আর আগামী সোমবার ফাইনাল খেলা আপনারা উপভোগ করবেন। আগামী সোমবার হইল কি ফাইনাল খেলা, আগামী সোমবার ফাইনাল খেলা। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। আমরা একসাথে দুটি খবর জেনে গেলাম, আগামী সোমবার ফাইনাল, ওনার মাধ্যমে সেটা জানতে পারলাম। তো খেলা দ্বিতীয়ার্ধের বাঁশির আওয়াজ শুনতে পেলাম, তার মানে এটুকু বলা যায় এবার দ্বিতীয়ার্ধে খেলা শুরু, লড়াইটা জমবে, চাপ কিছু কমবে, যদি একটা পয়েন্ট আছে। ভাই সব সময় দিচ্ছেন না কি জন্য? সালিক আহমেদ ভাই টেকনিক্যাল লিখেছেন, সালিক ভাইকে ধন্যবাদ জানাই। আবারও সালিক ভাই অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। মনির হোসেন ভাই, আপনি যেখানে আমিও সেখানে। মনির হোসেন ভাইকে ধন্যবাদ জানাই। মনির হোসেন ভাই এমন একজন ব্যক্তি যিনি সবসময় আমাকে ওনার কমেন্টের মাধ্যমে সহযোগিতা কিংবা ভালোবাসা দিয়ে থাকেন, একটা সাপোর্ট দিয়ে থাকেন। অনেক দোয়া রাখি আপনাদের জন্য। আরো যারা রয়েছেন, সালিক ভাই রয়েছেন, নিঃসন্দেহে আরেক হাডুডু স্পেশালিস্ট বলা যায় নিঃসন্দেহে হাডুডু পরিবারের। যাই হোক, খেলার দ্বিতীয় আর্ধের কি পরিণতি করাচ্ছে। আসলে সেটা কিন্তু কাটিসের বুলেট নয়, এটা খেলার বুলেট। চেষ্টাটুকু চলছে, একটা মজবুত পারফরমেন্স তৈরি করার জন্য। সাকিব তার পা বলছে তিনি ভিন্ন কিছু এবার আরেকটু ডিফারেন্ট হতে চাচ্ছেন। দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার হাজীগঞ্জ মোহাম্মদপুর মোহাম্মদপুরের এই 16 টিমের লড়াইটা 4টি নিয়েছে আজকে সেমিফাইনালে। জাতীয় তারকা সহ জুনিয়র সালিক ভাইকে ধন্যবাদ জানাই। সালিক ভাই 24টি সাপোর্টে রাখাছেন, কিছুটা ভিন্ন আগেই বলেছি, স্পিডটা সেই। ধন্যবাদ জানাই সুয়েল ভাইকে আমাদেরকে আমন্ত্রণ জানার জন্য। সুয়েল বসে রয়েছেন। ও আচ্ছা, মিতালি যুব সংঘ মহিতপুর টুর্নামেন্টের
ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে এবং এই ম্যাচ থেকে যে দলটি জয়লাভ করবে মাহিদপুরের সাথে আগামী সোমবার অত্র মাঠে অত্র টুর্নামেন্টের সমাপনী ম্যাচ হবে। SS24 আজকে আপনাদেরকে আসলে অনেক ভাই আমাকে কমেন্ট করে যে ভাই হাডুডু খেলা কি নেই, যেহেতু হাডুডু খেলায় আপনাদের অনেক আগ্রহ। আমি শারীরিক অসুস্থতা তারপরে চলে এসেছি আপনাদের দেখানোর জন্য এই মাঠে, এবং সেটা সম্ভব হয়েছে সালিক ভাইয়ের জন্য। ধন্যবাদ জানাই। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। অশেষ মেহেরবানিতে প্রত্যেকটি মুহূর্ত কাটুক এবং পুরোকালের জন্য সবাই ভালো কিছু নিয়ে যাবার জন্য আমরা পাই, সেটাই প্রত্যাশা। অনেকেই হয়তো এই মুহূর্তে কমেন্টে আছেন, আমরা একটু কমেন্ট গুলো দেখবো। আরো দুটা কমেন্ট বেড়েছে। সুমন আহমেদ ভাই আছেন আমাদের সাথে। শেয়ার চাই, বেশি করে শেয়ার করতে হবে। এই ম্যাচটা আজকে রিপ্লে সহ লাইভ করছি এবং রিপ্লেটা দেখানোর চেষ্টা করবো, যদি পয়েন্ট আসে তখনই। আসলে মান্থলি কিছু কস্ট আছে, সেটা বিবেচনা করে আমি বেশ কয়েক মাস বন্ধ রেখেছিলাম রিপ্লে। আর সালিক ভাইয়ের খেলা এবং দীর্ঘদিন পর মাঠে আসা, সেই জন্য সেটা রিস্টার্ট করেছি। একদিনের জন্য লাইভটা চেক করবো, এই জন্য। যাই হোক, চমৎকার চমৎকার চমৎকার। জিয়াউলজি আছেন, আরো একজন জেলার গোলাপগঞ্জ উপজেলার, সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার এক পরিচিত হাডুডু প্লেয়ার। আলহামদুলিল্লাহ ভালো আছি, দোয়া করবেন। খানিকটা অসুস্থতা। মাসা আছেন কমেন্টে, ধন্যবাদ জানাই মাসা কমেন্ট করার জন্য। আমাদের সুপরিচিত সিলেট জেলার অন্যতম হাডুডু প্রিয় কি হবে না হবে এ যাত্রায়। উভয় দলকে ফ্রি জার্সি উপহার দেওয়া হবে কমিটির পক্ষ থেকে। আমাদের ঘোষণা করার জন্য বলা হচ্ছে। আমি ইনাম পেরেস আগরতলা ক্লাবের সেই শামীমউদ্দিনকে ধন্যবাদ জানাই প্রবাসী থেকে দেশে। আমরা আবার ধন্যবাদ জানাতে হয় শামীমউদ্দিন ভাইকে। যেটা শুনতে পাচ্ছি জামাল ভাই বলছেন কত কিছু না তিনি দুটি টিমের জন্য জার্সি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অনেক অনেক কৃতজ্ঞতা। যাই হোক, তবে কি হবে এই ম্যাচে এটা জানানোর জন্য সালিক ভাই কিন্তু আমাদেরকে আজকে এই মাঠে পৌঁছে পাঠিয়ে দিয়েছেন আপনাদেরকে দেখানোর জন্য। সালিক ভাই কিছু ম্যাচে মোটরসাইকেলের চ্যাম্পিয়নশিপ নিয়েছে এই বছর। অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি সালিক ভাইকে, তিনি আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। রাফের হাডুডুতে যার অনেক সাপোর্ট ছিল SS24 আমরা আসলে অনেকেই জানি, অনেকেই আমাদেরকে সহযোগিতা করে থাকেন। শামীমউদ্দিন ভাইও আমাদেরকে প্রায় সময় খোঁজখবর নিয়ে থাকেন। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যেহেতু আজকের ম্যাচে সালিক ভাই আমাদেরকে স্পন্সর করেছেন, তার জন্য শুভকামনা অবশ্যই জানাতে হবে। জুনিয়র স্তরে যারা সাপোর্টার রয়েছেন, শেয়ার করে দিবেন আজকের এই ম্যাচটা, যাতে করে চলে যায় দেশ দূর থেকে দূরবর্তী দেশের বাইরে যারা রয়েছে। ওদিকে এখনো শূন্যতা বিরাজ করছে। শূন্যতা দূরীতে যেমন দেখতে পাচ্ছেন, অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে।
এরা জিরো বা জামান ভাই এবার নেটওয়ার্ক ঠিক আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। নেটওয়ার্ক সমস্যা হয়েছিল শুরুর দিকে, আর আমি আসলে চেঞ্জ করেছিলাম কিছু সময়ের জন্য, সেটাও একটা পরিবর্তনের আমি দেখেছেন দিকে ক্যামেরা গুরুত্বপূর্ণ সময় হয়তো পয়েন্ট চলে যেতে পারে। হবে একটা কন্টেস্ট, কন্টিনিউ জমি তুলছেন প্লেয়াররা। ঠিক আছে লিখেছেন। আমরা সবকিছু চেক করার চেষ্টা করছি, সময় সময় সেগুলি চেক করছি আপনাদের দেখার সুবিধার্থে। তরফদার পারবেন কি তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমের এই ক্যাডেট প্লেয়ার। কৌশলী এবং বিনয়ী খেলোয়াড় কোন সুযোগ নিতে পারে এই মুহূর্তে, কি করবেন দেখা যাক। তারিক ভাইকে ধন্যবাদ জানাই লাইভ করে এগিয়ে আসার জন্য। দুবাই প্রবাসী খেলা কিন্তু অনেকক্ষণ গড়িয়ে গেছে, এখনো সাময়িক নেটওয়ার্ক ত্রুটির জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। কতটুকু কাজে আসবে সেটা শেষ না হলে বোঝা যাচ্ছে না। আজকের জন্য এইটুকু প্রোগ্রাম করতে এটা ঠিক হবে আশা করি, কেননা আমার আসলে আজকে তিন চারটি সেট আপ এবং সেখানে সেই সেট আপের মধ্যে রয়েছে রিপ্লে সহ আজকের একটু সেজন্য ক্ষমা চাচ্ছি। প্রথম থেকে তো একটা ছিল না, একটু আগে একটু প্রবলেম করলো আর কি। যাই হোক ফাইনালে আসো ভাই, ধন্যবাদ ভাই। ফাইনালে যদি আমরা লাইভ আসি তাহলে একদম তিনটা লাইভ হবে, বেশ চকচকে থাকবে সবকিছু, লেগ করবে না নাকি আটকাবে না লাইভ চলাকালীন, যেটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। এখন কিন্তু নেট প্রবলেম করছে না, আপনারা খেয়াল করতেন হয়তো। কিন্তু এই মুহূর্তে নাম অল্প আয়োজিত দলীয় প্রথম টুর্নামেন্টে দ্বিতীয় সেমিফাইনাল থেকে যে দল জয়লাভ করবেন আগামী সোমবার সম্ভবত সরাসরি মিতালী যুব সংঘ মহিদপুরের সাথে কিন্তু ভাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি টাইম আমাদেরকে ইনভাইট করার জন্য। বাংলা টাইম জুনিয়র ভাই সালাম দিচ্ছেন আপনাকে।
বাংলা টাইম জুনিয়র। আচ্ছা, তাহের ভাই নাকি? তাহের ভাই, তাহের ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই দেখেন আপনি অসুস্থ, আমি অসুস্থ, দোয়া করবেন। আর কি অবস্থা? বাংলা টাইম টিভি পরিবারকে ধন্যবাদ জানাই, জামাল ভাইকে কমেন্ট করার জন্য। এভাবে সাদা চুল আমাদেরকে একটু দিবেন আর কি, যাতে ওনারা একটু যৌবনের সেই শক্তিতে পৌঁছাতে পারেন, সেই 18-17 খুঁজে পান। বড় ভাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ কবির ভাইকে এবং আবুদাই ভাইকে আমাকে কমেন্ট করে আসলে সাবস্ক্রাইব করে দিলেন, এজন্য ধন্যবাদ। আমি জানি সবার ভালোবাসা আমাদের আছে, যেমন আঙ্কেল কিন্তু করেন যাচ্ছে তাদের সামনে কমেন্ট করে এই মতে 3 মিনিট সময়ে প্রয়োজন হচ্ছে না, কিছু একটা এদিক সেদিক হচ্ছে, এটা প্রায় করা যাচ্ছিল এই ম্যাচটায়। শেষ দিকে এসে কি পাবে, কে থাকবে, কে যাবে? আমার অনেক কমেন্ট জানি না ব্যাংক হয়ে গেছে, আমি তো নাকি হয়তোবা অনেকে আমাদের কথা শুনতে পাচ্ছেন না, সাউন্ডটা ওয়্যারলেস মাইক্রোফোনটা একটু কাছাকাছি নিয়ে আসলাম। যারা যারা যুক্ত আছেন ওয়াচিং এ ধন্যবাদ জানাই, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে। শেষ 3 মিনিটের হিসেবটা এখনো শেষ 82। ফাইনাল এসে চাপে জায়গা আছে, এবার ফাইনাল সিদ্ধান্ত আসবে, কি আসবে সেটাই দেখবো, কি আসবে সেটাই দেখবো। আজকে দেখার মতো এই দুটাই ছিল। এদিকে তো মানে আরো আছে আব্দুল হাইও বাকি আছেন মাঠের দিকে সুহেল খেলছেন, লিজু টিমে হয় জুবেল খেলছেন, লোকাল বেশি প্লেয়ার দুই তো আছেন, একজন দুর্দান্ত তারকা। যদি সমতা সমান হয়ে যায় হবে। আমি সাদি ধন্যবাদ, এখানে সময় কিন্তু কি আসবে, কি আসবে? জিয়াউল হক জিয়া দেখেন ভাই, এলা আর ভালো লাগে না। জিয়াউল হক আমি তো কালকে কি ভাই সোমবারে আঙ্কেল সমাধান কইবা ভালো না। ইয়েস জিয়াউল হক আসলে একটা পয়েন্ট অর্জন করে তো জয় হয়ে গেল, এখনো আতঙ্কিত উভয় টিম। জি ভাই, যাওয়ার সময় নিয়ে বইটা দিচ্ছি। জি যাবো। 1 পয়েন্টে মিজানগর, পুরাতন চাউলে বাদ পড়ে মোহাম্মদ আবু তাহের, দেখা যাক কি হয়।
না বাড়ে আবু তাই ভাই কমেন্ট করছো প্রাঞ্জল বলতে পারে আমি তো জানি আচ্ছা আচ্ছা, আসলে এটা ঠিক আছে কিন্তু সব ক্ষেত্রে নয়, কারণ খেলাধুলা আসলে অনেক সময় পুরাতন খেলোয়াড়রা নবীন আর প্রবীণ এটা স্বাভাবিক হয়ে যায়, এটা তো হবেই। নবীনরা আগাবে এবং প্রবীণরা আস্তে আস্তে মানে চলমান থাকবে আক্রমণের চেষ্টা ফাহিমকে তাকে দলের ক্যাপ্টেন জয়েন দরকার সুযোগ নিচ্ছেন, সম্ভবত দ্রুত রাইড করবেন ফাহিমকে উদ্দেশ্য করে। শেষ মুহূর্তে চমক, একদম শেষ একদম শেষ দিকে লড়াইটা কি আসছে সেটাই দেখার অপেক্ষায়। রেফারি দেখাচ্ছেন ঘড়ির দিকে, সময়টা নেই, কাজেই হয়তোবা লটারিতে যাবে কিনা ম্যাচ। স্পন্সর সালিফ ভাইকে ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য। কি আসবে সিদ্ধান্ত? খেলার নিয়ম অনুযায়ী কি আসবে সিদ্ধান্তে আবার সেটাই আমরা দেখবো। সিদ্ধান্তটা কি আসছে? যারাই আছেন শেয়ার করে দিবেন, আমি এর থেকে বেশি কিছু বলতে পারছি না। শেয়ার চাই, শেয়ারের বিকল্প নেই, আল্লাহ ভরসা। দুদিকে কিন্তু শূন্য শূন্য ছিল এবং সেই শূন্যতার পূর্ণতা যে কার ভাগ্যে, হয়তোবা সেই লটারি নামক উত্তরের অপেক্ষা আমাদেরকে করতেই হচ্ছে। আমরা যেমনটা দেখাচ্ছি এখানে স্টার, মাথা স্টার, লিজু প্রত্যেকেই তাদের বেস্ট ট্রাই করেছেন ওনারা। কি হবে না হবে ম্যাচটা নিয়ে এবং এর শেষটা নিয়ে। জুবেলকে দেখছেন, জুবেল ঘাম জড়িয়েছেন মাঠে। আপনার জুবেল ভাই কিছু একটা বলছেন, আমরা শুনে আসি।
সালামু আলাইকুম। এটা 24 আজকে আমরা আইছিলাম বড় আশা লইয়া খেলা সুন্দর করে খেলা দেখানি লাগে সুন্দর করে খেলা দেখানি গেছে না বিশেষ আমরা রইব তাপমাত্রার কারণে ভালো প্লেয়ার টিম চান্স বেশি দিয়ে করতে পারবো না। আমরাও চেষ্টা করছি, উভয় টিম শক্তিশালী করতে খেলা রয়ে গেছে দেওয়ার ভাগ্য এখন আপনারা টসে খেলা যার ভাগ্য ভালো হেড টসে দিতে আপনারা সবাই দেওয়ার নেক্সট ফাইনাল হয়ে আমরা উইন ফাইনাল হয়ে একদম বাড়িতে আপনারা লাগে চমক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা যাবো এগিয়ে এবং এখানে কে যাবে এগিয়ে সেটা দেখানোর জন্য। ভাই দেখি জানি একটু, ভাই ওখান দেখি বড় ভাই এরে, ভাই 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 এরে একটু তো দেখি ভাই লাইভটা ভাই লাইভ একটু সুযোগ দিন ভাই 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 মাটি থেকে চলাই বাবু তো ভাই দেখা তো মাটি করে এটা দিয়ে ইয়া তুমি আগে একটা দেখাই বা পড়ে কোন ভাই ওকে ওকে এখনো রেজাল্ট আমরা পাইনি, রেজাল্ট জানার অপেক্ষায় আছি। আপনি শুরুতে কথা বলেননি, আমরা অপেক্ষায় ছিলাম। আপনি জানি সবসময় আপনি কাজের লোক, সবসময় কাজের সফলতার পর আপনি সেই মৌমাছির ছড়ার কথা মনে করিয়ে দেন। এবার কি মধু সংগ্রহ হলো বলা যায়? জি আলহামদুলিল্লাহ, অবশ্যই মধু সংগ্রহ হয়েছে। আসলে আমরা টিম বাংলাদেশ জাতীয় টিমের সাবেক ক্যাপ্টেন তিন তরফদার, আমরা লোকাল হিরো জুবেল ভাই সহ অনেক ভালো ভালো তারকা আছিল এবং আমরা ওপেনিং টিম যারা আছিল আসলে হাড্রুল লাগি মুকিতলার প্লেয়ার সবাই উৎসাহ ধরে, তারা খুব সুন্দর খেলা হয়েছে, কিন্তু ভাগ্যর কাছে হার মানছে। খেলা সুন্দর হয়েছে। আর বিশেষ করে ধন্যবাদ দিয়ার আমার শালিক ভাইরে, এত সুন্দর একটা আয়োজন আমরা মাধ্যমে করে এই মাঠে দেওয়ার লাগে। আজকে এই মাঠে আসলে সবসময় দর্শক কম আছে, আজকে যে দর্শক আমরা খেলা দেখা পাইছে সবে ধন্যবাদ এবং সবে SS24 ইকবাল ভাই লাগি মায়া ভালোবাসা এবং লাইক শেয়ার সব কিছু দিবা। ওকে, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমরা বিদায় নিয়ে তাহলে অগ্রিম দাওয়াত দিয়ে রাখি আগামী সোমবার পর্যন্ত ঈদ তো থাকছে মনে হয়, ঈদের গান মাংসকে আরেকবার সেই মাংসের তরতাজা গরম শরীরের উত্তেজনা দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফিজ।